আজকে বিয়েবাড়ি স্টাইলে চিকেন ঝাল রোস্টের রেসিপিটা শেয়ার করব। আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আর পুরোপুরি রেসিপিটা ফলো করে রান্না করলে ইনশাল্লাহ সবাই প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো সবাই প্লিজ লাইক কমেন্টস আর বেশি করে শেয়ার করে দিবেন। তো অলরেডি চুলায় আমি একটা প্যান বসিয়ে হাফ কাপের মতো সয়াবিন তেল গরম করতে দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি আজকে ব্রয়লার চিকেনের 1.5 কেজি ওজনের একটা মুরগিকে এরকম 4 পিস করে রোস্টের সাইজে করে, যেহেতু মুরগিটা বড় সাইজ সে কারণে এখানে মুরগির গায়ে গোস্তের গায়ে আকাক দিয়ে নিলাম ঘন ঘন, যেন খুব সুন্দরে মশলা ঢুকে যায়। আর আমি 10 মিনিট লবণ দিয়ে ম্যারিনেট করে তারপর ফুড কালার এখানে ইউজ করেছি। আপনারা ইচ্ছে করলে ফুড কালারটা সম্পূর্ণরূপে স্কিপ করতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ইউজ করেছি। আর অলরেডি তেলে কিন্তু 2টা ব্রেস্টের পিস চিকেন আমি অ্যাড করেছি। এখন এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব। এরকম লাল লাল করে চুলার মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। এরপর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি একটা শুকনো পরিষ্কার পাত্রে। এরপর নেক্সট চিকেনের লেগগুলোকে দিয়ে সেম প্রসেসেই লাল লাল করে 2 পাশ ভেজে নেব। আর আজকে আমি ব্রয়লার চিকেন ইউজ করেছি। আপনারা সেম প্রসেসে সেম ওয়েতে দেশি যেই চিকেন সেটা দিয়েও সেমভাবে এই বিয়েবাড়ি স্টাইলে চিকেনটা রোস্ট করে নিতে পারেন। তো অলরেডি চিকেন ভাজার যে তেল ছিল সেই তেলটা আমি আর একটা পাত্রে ট্রান্সফার করে তারপরে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে এটাকে বেরেস্তা করে নেওয়ার জন্য ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পরপর ভেজে ভেজে চুলার মিডিয়াম লো ফ্লেমে এই বেরেস্তাটা করে নিতে হবে। তো বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তাটাকে একটা ছাঁকনির দ্বারা তেলটা ছেঁকে আলাদা করে নেব। 3 ভাগের 2 ভাগ সেপারেট করে একটা ডিশে তুলে নিব। আর 1 ভাগ এই যে বেরেস্তাটা আমি তেলে রেখে দিলাম। তো এখানে কয়েকটা তেজপাতা, দারচিনি, তারপর এলাচ এগুলো অ্যাড করে দিলাম। আর এই যে এখানে কাজু, পেস্তা আর হচ্ছে কাঠবাদাম বেটে নিয়েছি। আর আদা রসুন বাটা এখানে টোটাল 3 টেবিল চামচ অ্যাড করে দিলাম। আর এই যে কাজু বাদাম, তারপর চীনা বাদাম, পেস্তা বাদাম এটাও দিয়ে দিলাম। দিয়ে তেলে ভাজা ভাজা করে নিব যেন কাঁচা স্মেলটা চলে যায়। এরপর আমি ভাজা জিরের গুঁড়ো, জয়ফল গুঁড়ো আর জয়ত্রী গুঁড়ো এগুলো একসাথে অ্যাড করেছিলাম, সেটাও অ্যাড করব। তবে তার আগে এখানে টক দই ফেটিয়ে নিয়েছি 1 কাপ, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর স্টেপ বাই স্টেপ এই মশলাগুলো অ্যাড করলে ভাজা ভাজা হবে আর খুব সুন্দর স্মেল আসবে। এখন এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। আপনার ইচ্ছে করলে এখানে টমেটো পেস্টটাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে টমেটো কুচিটা ইউজ করেছি। তো দিয়ে এরপর এই তো সেই ভাজা জিরে, জয়ফল, জয়ত্রী গুঁড়ো এখানে 1 টেবিল চামচ অ্যাড করেছি। আর কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ অ্যাড করেছি। আর লাল মরিচের গুঁড়ো এখানে 1.5 টেবিল চামচ অ্যাড করেছি। ঝালটা যে যার ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর লবণ এখানে অ্যাড করে দিলাম মশলা কষানোর পরিমাণে, যেহেতু মুরগি ভাজার সময় আমি এখানে কিন্তু তখন লবণ ইউজ করেছি, তাই সেটা বুঝে লবণটা ইউজ করতে হবে। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে এই চিকেন রোস্টের টেস্টটা ততই ভালো আসবে। এরপর এখানে 7-8টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আগে থেকে ভাজা চিকেনের জন্য যে পিসগুলো রেখেছিলাম ভেজে সেগুলো এখানে অ্যাড করে দিয়ে এরপর যে অবশিষ্ট তেল মশলা প্লেটের গায়ে লেগেছিল সেটাও হাত দিয়ে মুছে সুন্দরে দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে মিলিয়ে নিব মশলার সাথে খুব সুন্দরে চিকেনের পিসগুলোকে, যেন মশলাগুলো খুব সুন্দরে লেগে যায়। আর চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। আর কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে বাদাম রয়েছে, নয়তো নিচে লেগে যেতে পারে। তো নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিব এই মাংসের পিসগুলোকে মশলাগুলোর সাথে। তো 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে এখন কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, নর্মাল পানি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, ফুল ক্রিম মিল্ক পাউডার 3 টেবিল চামচ। এর পরিবর্তে আপনারা এখানে যেটা হচ্ছে তরল দুধ সেটাও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি যেহেতু তরল দুধ অ্যাড করি না তাই এইভাবে দিয়েছি। আর এখানে টক দইয়ের ব্যালেন্সটা করার জন্য চিনি দিয়েছি 2 টেবিল চামচ। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, তবে টক দইয়ের ব্যালেন্স অ্যাড করার জন্যই এইখানে চিনি অ্যাড করা। তো ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। তো আরও 10 মিনিট রান্না করে নিলাম চুলার হাই ফ্লেমে। এর মাঝেও কিন্তু 2-1 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি, নয়তো নিচে বাদামের যে মিশ্রণ রয়েছে
এর কারণে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন এই তো উপর থেকে আগে থেকে ভেজে নেওয়া যেই পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এরপর এখানে খাঁটি গাওয়া ঘি ৩ টেবিল চামচ অ্যাড করে দিব। অবশ্যই ঘি অ্যাড করতে হবে, এতে করে খুব শাহি একটা ফ্লেভার আসবে। আর খাঁটি গাওয়া ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ৩ টেবিল চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম লো ফ্লেমে আরও ১০ মিনিটের মতো আমি রান্না করে নেব। এরপর ফিরে আসলাম এই তো ১০ মিনিট পর। দেখেন অলরেডি কিন্তু বিয়েবাড়ির স্টাইলে এই চিকেন ঝাল রোস্টের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ